হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আমি ইউটিউবার, অথার অ্যান্ড টিচার। সো আজকেও একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে আসলাম। সমস্ত এক্সাম প্রায় আসন্ন হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছো তারা জানোই পিএসসি এক্সাম সামনেই রয়েছে। ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপ এখন চলছে। যারা 2024-এর ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য তো সোনায় সোহাগা। 1 মার্চ অর্থাৎ 1 মার্চ এক্সাম ডেট হলেও হতে পারে, পসিবিলিটি আছে, বাট এক্স্যাক্ট ডেট এখনো জানায়নি। সো রেলেরও প্রিপারেশন যারা নিচ্ছ সবার উদ্দেশ্যে আজকের একটা ভিডিও বানাচ্ছি ফিজিক্সের ওপর। ফিজিক্স মোটামুটি কিন্তু সমস্ত কম্পিটিটিভ এক্সামে ফিজিক্স পার্টটা কম্পালসারি করে দিয়েছে। সো ফিজিক্স ছাড়া কিছু, ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কোনো উপায় নেই। আজকে কেমিস্ট্রির একটা পার্ট করাবো এই ভিডিওতে। ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কি আসবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, তোমরা কেউই আমরা জানি না। সো কেমিস্ট্রি আমাদের প্রিপারেশন কিন্তু ডে টু ডে লাইফে বিভিন্ন ওয়ে আউটে করতে হবে, বিভিন্ন প্রসেসে করতে হবে, প্রসিডিওরে করতে হবে। সো ইম্প্যাক্ট ইনস্টিটিউটে এখন অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ইম্প্যাক্ট ইনস্টিটিউটের। 8910618541 এই নাম্বারে তোমরা প্রয়োজন হলে, ক্লাস সংক্রান্ত প্রয়োজন হলে বা নোটস প্রয়োজন হলে ডেফিনেটলি কল করতে পারো। সো আজকে কেমিস্ট্রির চ্যাপ্টারের নাম হচ্ছে দ্রবণ। তো প্রথমে দেখো, এই যেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং অবশ্যই টপিকগুলো, তার সাথে সাথে যেগুলোর কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে, আজকে কয়েকটা প্রশ্ন আলোচনা করবই। টোটাল 4টে প্রশ্ন আলোচনা করব, একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অনেকগুলো, 4টের মধ্যে অনেকগুলো পার্ট আছে। সো ভিডিওটা ভীষণই ইনফরমেটিভ হবে ফর অল কম্পিটিটিভ প্রিপারেশন। যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হবে তোমাদের জন্য। সো ভিডিওটা যারা প্রথম দেখবে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্রবণ কাকে বলে? খুব সিম্পল, কিন্তু যারা হয়তো কেমিস্ট্রি পার্টটা উইক তাদের জন্য ডিফিকাল্ট। আমি যতটা সহজ প্রসেসে বোঝানো যায় পদ্ধতিতে, আমি ততটাই সহজে বোঝানোর চেষ্টা করব। যদিও এগুলো খুব ইজি নয়, আমি তাও ভিডিওতে চেষ্টা করব। দ্রবণ, দুই বা ততোধিক, ভালো করে শুনবে, বুঝবে, প্রয়োজনে বারবার ডেফিনেশন গুলো শুনবে, তাহলে ডেফিনিশন যত ক্লিয়ার হবে তত তোমাদের কিন্তু পার্ট গুলো, পরের পার্টগুলো বুঝতে সুবিধা হবে। দ্রবণের সংজ্ঞা: দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণের প্রতিটি অংশের উপাদান, গঠন ও ধর্ম যদি এক হয় এবং উপাদানগুলির আপেক্ষিক অনুপাত যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়, তাকে বা তবে ওই মিশ্রণকে দ্রবণ বলে। ওকে, নেক্সট নাম্বার 2 কোয়েশ্চেন, দ্রাব কাকে বলে বা দ্রাব কাকে বলে? যেটা তোমরা বলতে পারো বা জানো সেটাই, দ্রাব কাকে বলে। এবার ভালো করে মন দিয়ে শুনবে। দ্রবণ তো হয়ে গেল। দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম থাকে, ঠিক আছে, দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম থাকে এবং যে উপাদানটি কঠিন
তরল বা গ্যাসীয় পদার্থে মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে বলে দ্রাবক। নেক্সট নাম্বার 3, দ্রাবক। এই তিনটে ডেফিনেশন দ্রবণে পড়তে হবে, মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে, যাতে এর সাবস্টিটিউট বা অল্টারনেটিভ কোয়েশ্চেন আসলে এমসিকিউ বেস্ট তোমরা ব্লাইন্ডলি আনসার করতে পারো। ওকে, সো থার্ড হচ্ছে দ্রাবক। দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে, তাহলে দ্রাবক হচ্ছে যে দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম থাকে। দ্রাবক হচ্ছে দ্রবণের মধ্যে যে উপাদানটির পরিমাণ বেশি থাকে এবং দ্রবণটির ভৌত অবস্থা যে উপাদানটি ভৌত অবস্থার মতো হয় তাকে দ্রাবক বলে। ওকে, 2 নম্বর প্রশ্ন, মানে এবারে আসি কোয়েশ্চেন নাম্বার 4। সাধারণ লবণ জলে দ্রবীভূত হলো, দ্রাব ও দ্রাবকগুলো কোনটি? দেখো আনসারটা দেখো, এইটাই বলছিলাম একটু আগে যে ডেফিনেশনটা ক্লিয়ার থাকলে, ভালো করে বুঝলে, তাহলে কিন্তু তোমাদের এইটা সহজে আনসার দিতে পারবে। ঠিক আছে, দেখো সাধারণ লবণ জলে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করলে এই দ্রবণের দ্রাব হলো সাধারণ লবণ এবং দ্রাবক হলো জল। এবার কেন হলো, এর কারণটা বলে দিই। দেখো ডেফিনেশনে বলেছিলাম কি না, দ্রবণে যে উপাদানটির পরিমাণ কম থাকে তাকে দ্রাব বলে। তো দ্রাব তো সাধারণ লবণ, জলের সাথে নুন মেশালে নুনের পরিমাণটা তো কম, তাহলে কম পরিমাণ মানে কি দ্রাব। আর বেশি পরিমাণ নুন জলের পরিমাণ বেশি, তো বেশি পরিমাণ কোনটায় থাকে, দ্রাবক, তাহলে জল হলো দ্রাবক আর সাধারণ নুন বা খাদ্য লবণ হলো বা সাধারণ লবণ হলো দ্রাবক। এই যে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে নিজে যে কোনো এক্সাম্পল হোক, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, বাট যে কোনো এক্সাম্পল কিন্তু তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 5, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে যে দ্রবণ যে সর্বদা তরল হবে এমন কোনো কথা নেই, উক্তিটির তাৎপর্য কি? এটা জানার জন্য বলছি তোমাদের। বলছে দ্রবণ মানে আমি যে জিনিসটা বানাচ্ছি, মিশ্রণটা, সেটা সব সময় যে তরল হবে, লিকুইড ফর্ম হবে এমন কোনো কথা নেই। যেমন ধরো, এবার আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1, গলিত তামার সাথে গলিত দস্তা মিশিয়ে ঠান্ডা করলে পিতল উৎপন্ন হয়। এখানে পিতল হলো কঠিনের দ্রবণ, তরল কিন্তু নেই। ওকে, নাম্বার 2 এক্সাম্পল বলছি। আবার বায়ু প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেনের সমসত্ব মিশ্রণ, তাই বায়ুকে গ্যাসীয় দ্রবণ বলা হয়। যেহেতু এখানে নাইট্রোজেন গ্যাসটির পরিমাণ বেশি, তাই নাইট্রোজেন হলো দ্রাবক, যেটার পরিমাণ বেশি সেটা দ্রাবক। আর অক্সিজেন হলো দ্রাবক, কারণ পরিমাণ কম, তাই জন্য অক্সিজেন হলো দ্রাবক। 3 নম্বর পয়েন্ট এক্সাম্পল বলছি। একইভাবে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, নিকেল প্রভৃতি কয়েকটি ধাতু উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে, একে কঠিন গ্যাসের দ্রবণ বলে। তাই বলা যায় যে দ্রবণ সর্বদা তরল হবেই এমন কোনো কথা নেই। 6টাও দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন? ওকে, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ,
ভালো করে শুনবে কোয়েশ্চেনটার আনসার। অধিকাংশ কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ জলে দ্রবীভূত হয়। জলে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করতে পারে। জল একটি অজৈব দ্রাবক। প্রকৃতিতে অফুরন্ত পরিমাণে জল পাওয়া যায়। পরীক্ষাগারেও জলকে সহজে এবং নিরাপদে ব্যবহার করা যায়। 0°C to 100°C পর্যন্ত জল তরল অবস্থায় থাকে। এই সব কারণে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা দেখো। বলছে জল ছাড়া অপর 4টি দ্রাবকের নাম ও তাদের ব্যবহার উল্লেখ করো। কি বলছে শোনো। জল ছাড়া, আনসারটা বলছি, জল ছাড়া অন্য 4টি দ্রাবক কি কি? নাম্বার 1 অ্যালকোহল, নাম্বার 2 কার্বন ডাইসালফাইড, নাম্বার 3 বেনজিন এবং নাম্বার 4 ক্লোরোফর্ম। এবারে বলছি দেখো, এই চারটেতে কি কি দ্রবীভূত হয়। প্রথম অ্যালকোহল বলেছি। অ্যালকোহলে দ্রবীভূত হয় গালা, রজন, কর্পূর, আয়োডিন ইত্যাদি। 2 কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত হয় গন্ধক, আয়োডিন, ফসফরাস ইত্যাদি। 3 বেনজিনে দ্রবীভূত হয় রবার, আয়োডিন এবং 4 ক্লোরোফর্মে দ্রবীভূত হয় চর্বি, রবার এবং তেল ইত্যাদি। থ্যাংক ইউ।